অনেক বছর আগের কথা। একটা নদীর ধারে ছিল ছোট্ট একটা গ্রাম। গ্রামটার নাম ছিল শিউলিতলা। এই গ্রামে একটা জায়গা ছিল, যেখানে দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পেত। ওখানে ছিল এক বিশাল পুরনো বটগাছ। লোকেরা জায়গাটাকে ডাকত বটতলা। কথা ছিল, সূর্য ডোবার পর ওই বটগাছের নিচে এক অশরীরী আত্মা হাঁটে। শিউলিতলায় থাকত এক কিশোর ছেলে, নাম তার রুদ্র। রুদ্র খুব কৌতূহলী। ভূতের গল্পে সে ভয় পেত না, বরং জানতে চাইত, ভূত যদি থাকে তারা কাঁদে কেন। গ্রামের লোক তাকে বলত, ওসব ভাবিস না, ভূত মানেই অমঙ্গল। কিন্তু রুদ্র বিশ্বাস করত, সব অমঙ্গল অন্যায়ের ফল। একদিন সন্ধ্যায় গ্রামে হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। গরু হারিয়ে যাচ্ছে, খাবার পচে যাচ্ছে, রাতে মানুষ স্বপ্নে একই কান্নার আওয়াজ শুনছে। আমাকে বিচার দাও। গ্রাম জুড়ে ভয় ছড়িয়ে পড়ল। সবাই বলল, বটতলার ভূত জেগেছে। গ্রামের মোড়ল ঘোষণা করল, আজ রাতে যে বটতলায় যাবে সে আর ফিরবে না। কিন্তু সেই রাতে রুদ্র ঠিক করল সে যাবে, ভয়ে নয়, সত্য জানার জন্য। চাঁদের আলোয় রুদ্র ধীরে ধীরে বটতলার দিকে এগোল। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। পাতা নড়ল, কিন্তু বাতাস নেই। ঠিক তখনই সে দেখল এক ছায়া মূর্তি গাছের গোড়ায় দাঁড়িয়ে। চুল এলোমেলো, চোখে অদ্ভুত আলো। এক ভাঙা কণ্ঠ বলল, তুই ভয় পাচ্ছিস না? রুদ্র কাঁপা গলায় বলল, ভয় পাচ্ছি, কিন্তু পারাচ্ছি না। ছায়া মূর্তিটা একটু অবাক হল। সে বলল, আমি ভূত নই, আমি এক অবিচারের আত্মা। তার নাম ছিল মাধব। বছর ২০ আগে গ্রামের লোভী জমিদার তার জমি কেড়ে নিয়েছিল। প্রতিবাদ করায় মাধবকে বটতলায় বেঁধে মেরে ফেলা হয়। কেউ বিচার চায়নি, সবাই চুপ ছিল। মাধব বলল, আমি প্রতিশোধ চাই না, আমি চাই সত্য প্রকাশ পাক। রুদ্রের চোখে জল এসে গেল। সে বলল, আমি তোমার কথা গ্রামকে জানাব। পরদিন রুদ্র গ্রামের সবাইকে ডেকে সব সত্য বলল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু যখন প্রমাণ বের হল, লোকেরা বুঝল, ভূত নয়, অন্যায়ই ভয়ঙ্কর। গ্রামবাসীরা বটতলার নিচে মাধবের নামে স্মৃতিফলক বানাল। তার পরিবারকে ফিরিয়ে দিল জমি। সেই রাতেই বটতলায় আর কান্না শোনা গেল না। শেষ রাতে রুদ্র আবার বটতলায় গেল। মাধবের ছায়া ধীরে ধীরে আলোয় মিশে যেতে যেতে বলল, ভূত মানে ভয় নয় রুদ্র, ভূত মানে চাপা পড়া সত্য। তারপর সে মিলিয়ে গেল। আজও শিউলিতলায় বটগাছটা দাঁড়িয়ে আছে, কিন্তু এখন আর কেউ ভয় পায় না, কারণ সবাই জানে, অশরীরী নয়, অন্যায়ই সবচেয়ে বড় ভূত।